দর্শক, সোনালী নিউজ রুম সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি রয়েছি রিয়াদ হোসেন, আর আমার সাথে রয়েছে আমার সহকর্মী জুবাইর আলম। আপনাদের সাথে আজকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করবে। একটি হলো পে স্কেল নিয়ে, অন্যটি হলো শিক্ষা জ্বালানি খাতে সংকটের কারণে 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে যে ক্লাস শুরু করেছে, এই দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। জুবাইর আলম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর জ্বালানি সংকটের কারণে 3 দিন অফলাইন এবং 3 দিন অনলাইনে সরকার ক্লাস নেওয়া ভাবছে। আসলে এটা কতটা যুক্তিযুক্ত মনে করেন? যে আসলে আপনি যে বিষয়টা জানেন যে মাননীয় শিক্ষামন্ত্রী যে প্রজ্ঞাপনের কথা বলেছেন যে সপ্তাহে 6 দিনের 3 দিন স্কুলে আপনার সশরীরে আসতে হবে আর 3 দিন অনলাইনে ক্লাস করবে। এখানে আসলে একটি জনজরিপে আমরা যতটুকু জানতে পেরেছি, শিক্ষার্থীরা যেরকম সুফল ভোগ করবে, আবার কিছু শিক্ষার্থীদের এক সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ সারা বাংলাদেশে যদি এই ধরনের কার্যক্রম চালু করে, তাহলে কিছু শিক্ষার্থীদের যে অনলাইনের যে ক্লাসের যে অসুবিধা রয়ে গেছে, ইন্টারনেট জনিত বা ডিভাইসের যে সমস্যা, এটার জন্য আসলে ক্লাসে ঠিক মতন তারা অংশগ্রহণ করতে পারবে না। আবার শহরকেন্দ্রিক যেই জায়গাগুলোতে রয়েছে, এখানে দেখা গেছে মূলত সরকার চাচ্ছে যে জ্বালানি সংকট যাতে কমে আসে বা জ্বালানির ব্যবহারটা কমে আসে, এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানের এই পদ্ধতি চালু করার তারা পরিকল্পনা নিয়েছে। তো শহরকেন্দ্রিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে ক্ষেত্রে এক ধরনের প্রভাব। আর শিক্ষার্থীদের যে আসলে মনোযোগ যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, যদি ঠিকমতো তারা ক্লাস করতে না পারে, তাহলে তারা অন্যদিকে তারা মন স্থির করতে পারে বা অমনোযোগী হতে পারে বা পড়াশোনা ঠিকমতো না চালানোর একটা সম্ভাবনা থাকতে পারে। সেই ক্ষেত্রে আসলে মূলত একটি সংখ্যা থেকেই যায়। আর এমনিতে যেগুলো গ্রামীণ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো আসলে যে শিক্ষার্থীদের যে ডিভাইস এবং মানে আমরা সংকটপূর্ণ থাকার কারণে আসলে মূলত শিক্ষার্থীরা একটু বিপর্যয়ে পড়তে পারে। আসলে যে পদ্ধতিটা সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে, এইটা কি শিক্ষা ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? আমি তো আমার প্রশ্নের উত্তর বললাম, শিক্ষার্থীদের প্রভাব যেমন আপনার মানসিক চাপের একটা সমস্যা হতে পারে। কারণ অনলাইনে ক্লাসে বেশি দীর্ঘক্ষণ সময় থাকলে শিক্ষার্থীর চোখের সমস্যা হতে পারে। কারণ সে ল্যাপটপ বা পিসিতে বা মোবাইল ফোনে যদি সেটা ধারণ করে দেখতে চায় বা ক্লাসে অংশগ্রহণ করতে চায়, দীর্ঘদিন যদি এই প্রক্রিয়া চালু থাকে, তাহলে শিক্ষার্থীদের একটা মানসিক বা শারীরিকভাবে একটা চাপ পড়ার সম্ভাবনা থাকে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া দেখছেন আপনি? সরকারের এই সিদ্ধান্তে সাধারণ যারা রয়েছেন অভিভাবক বা যারা সাধারণ শিক্ষার্থী, তাদের হিসেবে তারা এটাকে সাধুবাদ জানাইছে এবং তারা বলেছেন যে এইভাবে যদি পাঠদান করা হয়, তাহলে দেখা গেছে জ্বালানি সংকটের যে সমস্যা তারা দেখছেন, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা অংশ কমানো সম্ভব। নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি কেন এখন তো তীব্র হয়েছে? আসলে আপনি দেখেন, 2026 সালে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যেই প্রচারণা চালানো হয়েছে, সেই প্রচারণায় কিন্তু পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকার কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছে সরকারি কর্মচারীদেরকে। আসলে তারা কিন্তু বলেছে নির্বাচনের আগে যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছে যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা যদি সরকার গঠন করতে পারে, তারা কিন্তু সেই দাবিগুলো বাস্তবায়ন করবে। সেই কারণে কিন্তু তাদের এই দাবিটা তীব্র হচ্ছে। নতুন ঘোষিত কর্মসূচির মূল উদ্দেশ্য কী? আসলে আপনি দেখবেন যে তাদের যে কর্মসূচি 10 দফা যে দাবি, সেই দাবি কিন্তু নিয়ে তারা কিন্তু 64 জেলায় কিন্তু মানববন্ধন, একই সাথে আলোচনা সভা কথা রয়েছে। সেই আলোচনা সভা এবং মানববন্ধনের শেষে সরকারের কাছে তারা কিন্তু একটা স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে। সেই স্মারকলিপি দেওয়ার পর যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রকারের যদি বাস্তবায়নের করার কোনো প্রকারের যদি আশ্বাস তারা কিন্তু না পায়, তারা কিন্তু মানববন্ধন এবং আলোচনা সভাতে পরে বিক্ষোভ আন্দোলনে ডাক দিতে পারে, এমনটা কিন্তু আমরা আশঙ্কা করতে পারছি। ধন্যবাদ। আমার শেষ প্রশ্নটা হচ্ছে সেটা, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কী ধরনের প্রক্রিয়া রয়েছে? আপনাদের কিন্তু একটু জানাই, নির্বাচনের আগে কিন্তু এই বিষয়টা নিয়ে যে বিএনপি সরকার রয়েছে, সেটি তারা প্রত্যেকটি জনসভায় তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা সরকার গঠনের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত তারা কিন্তু এই যে দাবি পেশ নিয়ে যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রকারে আশ্বাস না দেওয়ার কারণে তারা কিন্তু এই 5 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে যেই 10 দফা কর্মসূচি দিয়েছে, সেই 10 দফা কর্মসূচি তারা কিন্তু যাচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। আবারও আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আপনারা সোনালী নিউজের সাথেই থাকুন।